রাজধানীর কুর্মিটোলায় বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিদর্শনে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সবাইকে আইন মেনে যানবাহন চালানোর আহ্বান জানান তিনি। কথা বলেন রাজধানীর সৌন্দর্য বর্ধন নিয়েও। প্রধানমন্ত্রী সৌদি আরব সফর নিয়ে বিএনপি মহাসচিবের সমালোচনারও জবাব দেন ওবায়দুল কাদের। সৌদি আরবে এরকম একটা অনুষ্ঠান যেখানে আমেরিকার প্রেসিডেন্ট এসছে, মুসলিম 50টি দেশ এসছে, এটা নিয়ে বিতর্ক তোলার তো কোনো কারণ নেই। বেপরোয়া গাড়ির বেপরোয়া ড্রাইভারের মতো বেপরোয়া বিএনপি, কখন যে কোন দুর্ঘটনা ঘটবে সেটি আমরা শঙ্কা প্রকাশ করছি। এদিকে কুষ্টিয়ায় দলীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। ভুয়া ভোটার বাতিল ও ভোট কারচুপির পথ বন্ধ হওয়ায় বিএনপি ইভিএম পদ্ধতিতে যেতে চায় না বলেও মন্তব্য করেন তিনি। সারা বিশ্বে যখন এই ইভিএম পদ্ধতিতে ভোট হচ্ছে, সেখানে বিএনপি ইভিএম পদ্ধতিতে ভোট চায় না। এর মাধ্যমে এটা প্রমাণিত হয় যে বিএনপি আসলে স্বচ্ছ ভোট ব্যবস্থায় বিশ্বাসী নয়। কারণ ইভিএম পদ্ধতি যদি ভোট সিস্টেম চালু হয়, তাহলে জাল ভোট দেওয়া বন্ধ হয়ে যাবে, ব্যালট পেপার ছিনতাই বন্ধ হয়ে যায়, ব্যালট পেপার নিয়ে কারচুপি বন্ধ হয়ে যায়। এই যে ভোট নিয়ে যে কারচুপি বা অনিয়মের যে অভিযোগগুলো থাকে, সেগুলো বন্ধ হয়ে যাবে। এটা বিএনপি চায় না বলে এই জন্য তারা ইভিএম পদ্ধতির বিপক্ষে তাদের অবস্থান নিয়ে। রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থেই আইন অনুযায়ী খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে পুলিশ তল্লাশি চালিয়েছে বলেও মন্তব্য করেন হানিফ। মিরাজ মিজু, 21 টেলিভিশন, ঢাকা।